দর্শক, আমরা গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জি ভয়েস 24 এর সম্প্রচার থাকে। আমি আছি আপনাদের সাথে শামিল হোসেন। আপনারা জানেন, সিলেটের 7টি উপজেলা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। আপনারা জানেন আরেকটি বিষয় যে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের সীমান্তবর্তী 7টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার সুরমা নদীর এলাকায়। আপনারা জানেন, গতকাল বৃহস্পতিবার নতুন করে প্লাবিত হয়েছে আরও 2টি উপজেলা। এর মধ্যে গোলাপগঞ্জ উপজেলাও একটি প্লাবিত হয়েছে। বন্যায় প্লাবিত হয়েছেন প্রায় 5.5 লাখ মানুষ। বন্যা কবলিত উপজেলাগুলো হলো জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোলাপগঞ্জ। পানি উন্নয়ন বোর্ডের সিলেটের তথ্য মতে শুক্রবার সকালে সিলেটের কানাইঘাট সুরমা পয়েন্টে বিপদসীমার 99 সেন্টিমিটার অপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্টে 209 সেন্টিমিটার পানি বিপদসীমার অপর দিয়ে প্রবাহিত হয় বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড। তবে আরেকটি ভালো খবর যে অন্য 2টি পয়েন্টে গোয়াইনঘাটের জাফলং ডাউকি পয়েন্ট ও সারির গোয়াইন নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেট জেলায় 547টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে 7টি উপজেলার 349টি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত এলাকার প্রায় 5,000 জন লোক আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। গতকাল প্লাবিত উপজেলাগুলোর মধ্যেও কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, শুকনো খাবার, ডাল ও অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানা যায়। এমনকি পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গত মানুষের খোঁজ নিতে ইতিমধ্যেই জেলা প্রশাসক বিভিন্ন উপজেলাগুলো পরিদর্শন করেছেন এবং এছাড়াও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে এই যে দুর্যোগ, আংশিক দুর্যোগ আর হঠাৎ করে বন্যা চলে আসায় সিলেট জেলা প্রশাসন কিন্তু এই আংশিক দুর্যোগ এবং বন্যা মোকাবেলা করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করছে। তবে এইরকম যদি পাহাড়ি ঢল নামতে থাকে এবং বৃষ্টির যে মাত্রাটা আছে সেই মাত্রাটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে। তো আমরা নিশ্চয়ই এমনটা চাই না। আমরা চাই সবার ভালো, সেই মঙ্গল কামনা করে এখনকার সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। আমি দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অনলাইন নিউজ